বিনা নোটিশে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমরা পরিবারের কাছে অপরাধী, শত শত ছেলে মেয়ের ভবিষ্যৎ আজ অনিশ্চিতের মধ্যে। স্কুলগামী কলেজগামী অনেক ছেলে আছে, আসার তো অধিকার নেই। সে সমস্ত ছেলে মেয়েদের অধিকার কেড়ে নেওয়ার, যারা বাংলাদেশের জন্য ভবিষ্যৎ কিছু করবে, তারা যদি অঙ্কুরে বিনষ্ট হয়ে যায় তাহলে তো তারা পরিবারের পাশে দাঁড়াতে পারবে না। আর এতগুলো পরিবার একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলাম আমরা, আজকে আমরা চাকরিচ্যুত, আজকে আমরা রাস্তায়। আমরা পরিবারের কাছে অপরাধী, আমরা সমাজের কাছে অপরাধী, আমরা তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে পড়ে গেছি। আশা কেন আমাদের সাথে এই আচরণ করলো, এর আমরা সুষ্ঠু সমাধান চাই। তাই আমরা প্রেসিডেন্ট মহোদয়ের কাছে সদয় অবগতি জানাচ্ছি, আমাদের চাকরিতে পুনর্বহাল করেন, অথবা আমাদের এতদিন আমরা যে পরিশ্রম করেছি, আমাদের ন্যায্য যে দাবি, আমাদের সমস্ত পান, আমাদের এই যে ৮-৯ মাস ধরে আমাদের ঝুলন্ত অবস্থা রেখেছে, আমরা আমাদের দাবি দেওয়া, আমাদের এই বকেয়া বেতন সহ আমাদের এটা পরিশোধ করতে হবে। বিনা নোটিশে আকস্মিকভাবে আমাদেরকে বহিষ্কার করেছে। আমাদের কোনো লেনদেনে, আমাদের কোনো টাকা পয়সার কোনো জয় ঝামেলা নাই, এরপরও আমাদের হঠাৎ করে অফিস থেকে বহিষ্কার করে দিয়েছে। আমরা এই যে ৯ মাস যুদ্ধ করতেছি, আমরা বিভিন্ন জায়গায় আসার হেড অফিস পর্যন্ত গিয়েছি, আমরা বড় সাহেবের সাথে কথা বলেছি, আমাদের অনেক আশ্বাস দিয়েছিল যে আমাদের হয় চাকরি, নাইলে আমাদের যে দাবি দেওয়া, আমাদের যে দেনা পাওনা, সেগুলো সব বুঝাই দিবে। কিন্তু দেখা গেছে একটার পর একবার কথা বলে যে তোমাদেরকে একটা ব্যবস্থা, বিকল্প একটা ব্যবস্থা করা হবে, কিন্তু দেখা গেছে পুনরায় আবার এই কথার মধ্যে আর তারা থাকে না। তাই আমরা পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। তাই আমরা চাই প্রেসিডেন্ট স্যারের কাছে বিনীত আবেদন, আমরা হয় আমাদের চাকরি পুনর্বহাল করা হোক, নতুবা আমাদের যে দেনা পাওনা আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা ভবিষ্যতে কিছু করে খেতে পারবো। 25 30 33 বছর পর্যন্ত চাকরি করি, বিনা নোটিশে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমরা এই এত 50 কারো 52 53 বছর বয়স হয়, এই সময় অসহায় সময় আমাদের ছেলে মেয়ে যে কোথায় লেখাপড়া করবো, আমরা কোথায় দাঁড়াবো, অসহায় হয়ে গেছে আমরা। তাই নিরুপায় হয়ে আমরা প্রেসিডেন্ট স্যারের বরাবর আবেদন করছি, তারা যেন আমাদের এই দাবিটা মেনে নেয়। আমরা অসহায় হয়ে গেছি, আমাদের ছেলে নিয়ে মেয়ে নিয়ে পথে বসে গেছি, আমরা বাধ্য আমরা আজকে এই অবস্থান কর্মসূচি পালন করি। দাবি হলো আমাদের চাকরিতে পুনর্বহাল করুক, অথবা আমাদের যে পাওনা দাওনা আছে আমাদের বুঝিয়ে দিক। দাবি যদি মানে না, আমরা আমরণ কর্মসূচি ঘোষণা করবো।